গুড মর্নিং। দেখো এখন বাজে ঠিক 8টা আর বাবা আছে কাজে। এত বৃষ্টি মানে পড়েছে আর তার মধ্যে এত ঠান্ডার মধ্যে কাজেও যায়নি। ভোরবেলা উঠেছিল যাবে বলে মুখ টুক ধুয়ে বন্ধ করো, যায়নি। আর এই যে ছেলেকে নিয়ে বসে আছে, আমার কোনো চিন্তা নেই, আজকে রোববার কাজে যায়নি। আর এদিকে দেখো আমি মুড়ি চানাচুর নিয়ে চলে আসি, আর ওর দাদুর জন্য একটা রুটি নিয়ে এসছে ছেলের জন্য। ছেলে খাবে, ছেলের মা খাবে, তাই তো বাবাই? রুটি কে খাবে? তোকে একটু রুটি খাওয়াচ্ছি। তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো, অনেক স্পেশাল হবে ভিডিওটি, যেহেতু আজকে এই যে বড়মশাই যায়নি কাজে। তো তুমি ঘুম থেকে উঠেছো? 11:30 বাজে, পুরো ঘুম থেকে উঠেছে 10টা থেকে। তাকাও সোনা তাকাও। বাবাই তোমার চুলের কি অবস্থা? এটা এটা চুলের কি অবস্থা? কেমন স্টাইল করেছে চুল? চুলে কিরকম স্টাইল করেছে? এটা কি কি করেছো তুমি? ও সোনা সোনা, আরেকজনের ভাব দেখো, ডেকেই যাচ্ছে। কি হয়েছে? ও মা মা করে যাচ্ছে সকাল থেকে। স্নান করে এলাম, তো চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। মাছের ঝোল করেছি, আর এটা শাক ভাজবো হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বাজে, ওই জন্য আর শাকটাক ভাজবো না। চুরি করেছি, এটা পুঁই শাক, ভেটুলি, তারপরে কচু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি, এই যে একে খেতে দিয়েছি। কিরকম হয়েছে? কিরকম হয়েছে? ভালো হয়নি? জানি আর ভালো হবে না, কারণ কচু দিয়েছি না, এই জন্য ভালো লাগেনি। ছেলে দেখো কি অবস্থা করছে। দেখো গাইস, এখন বাজে 1টা, এরা কেউ স্নান করেনি, আর ভাত খাওয়া তো দূরের কথা, 1টা বাজে। তো কিছু করেনি, আমি তো একটু চচ্চড়ি খেয়ে নিলাম, ওটা খেয়ে আছি। ছেলেকে এখন স্নান করাবো, এখনও জানো স্নান করা, আজকে কীভাবে যে বেলা চলে যাচ্ছে বুঝেও পাই না। এদের অবস্থাটা দেখো। তো গাইস যাচ্ছি ছেলেকে নিয়ে ঘুরতে। ঘুরতে বলতে এই সামনে পাড়ার মধ্যে যাবো ঘুরতে, যেহেতু মা বাড়িতে নেই, মা ননদ বাড়িতে গেছে। ওই জন্যই আর কি যাচ্ছি। এই তো পাগল করে দিচ্ছে এই দুপুর থেকে, একটুখানি যা কি ঘুমিয়েছে, ঘুমিয়ে অস্থির, মানে আর ঘুমাবে না, এবার জ্বালাতন মানুষের। তাই ভাবলাম এখানে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বেশ ঘুরতে বেরিয়েছি, দিদুন নেই তো কী হয়েছে, মা তো আছে সারা জীবনের মতন, মা নিয়ে বেরিয়েছে। ঘুম পেয়েছে না, তো ঘুম পাচ্ছে সোনা। সোনা সন্ধ্যাবেলা ঘুমাচ্ছিস? সোনা ঘুম পাচ্ছে সোনা। এই ঘোড়া হয়ে গেছে বাবাই? ঘোড়া হয়েছে হ্যাঁ না হয়নি? বল। দেখো সূর্যি মামা ডুবে গেল। ঘুরেছে সোনা? ঘর ঘুরছে কি সুন্দর জলে। আর বন্ধুরা দেখো, বাবাইকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, আর বাবাই ঘুরে এসছে, আর ওর দিদুন এখনও আসেনি, আসছে বললো, ফোন করেছিলাম, আসছে আর কি। আর বাবাইকে ঘুরিয়ে নিয়ে এলাম, মাসিদের বাড়িতে যাওয়া হয়নি, রাস্তায় দাঁড়িয়েছিলাম, মাসি নাকি কোথায় গেছে, যাই হোক। তারপর বাবাইকে ভাবলাম ঘুরিয়ে নিয়ে আসি, রাস্তা দিয়ে ঘুরিয়ে এলাম, ওই মাসিটাও এসেছিল কোলে করে নিয়ে। বাবাই বাবাই তুমি কি দেখছো সোনা? এখন করছি রান্না, এই যে সাইডে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি, আর এখন বাজে 7টা। তো ছেলেকে খাওয়াবো, সে কি 7:30 নাগাদ হয়ে যাবে। তুমি কি করতে এসছো? জ্বালাতন করছে, মার কাছে আসবে, এখানে সে আগুন দেখবে, রেটুম দেখতেও খুব ভালো লাগে, তাই তো সোনা? ভিক্ষা হচ্ছে, জল তো খাবি না, জল 14 বসি খাবে না। বাবাই তোমার গরম লেগেছে? ও হাত পাকা নিয়ে দেখো হাওয়া খাচ্ছে, এত গরম লেগেছে, ফুলাতা গেঞ্জি খুলে দিয়ে ও হাওয়া খাওয়া শুরু করে দিয়েছে। গরম হচ্ছে সোনা? আর তো কারো গরম হচ্ছে না, ছাড়াও। তারপর এখানে মা মাসি মিশো সবাই একসঙ্গে এসেছিলো, এসে সবাই গল্প করছি আমরা। তো গাইস এখন বাজে যেন কটা, 10টা 10 হয়ে গেছে। কারণ ওই যে তোমাদের দেখাচ্ছিলাম মাসি মিশো এসেছিলো, ওরা একটা এখানে জায়গা নেবে বলে কথা বলতে এসেছিলো, কিন্তু সেই জায়গাওয়ালার সাথে আর কথা বলা হয়নি, কারণ মাসি এদিকে ওয়েট করছিল আমার মেয়ে জামাই আসুক, কথা হবে একসাথে। দেরি করে আসতে পারছিল যে লোকের জায়গা আর কি, উনি দেরি করছে তো করছে, বলছে 11টার সময় আসবে, মানে 10টা 11টা বেজে যাবে। উনি সেই উপহার পেন্টস আর ওখানে গেছে, যাই হোক তোমার অনেকে চিনবে না, উনি ওখানে গেছে, আসতে দেরি হবে বলছে। তো মাসিরা চলে গেছে, বলছে অন্য কোনো দিন দেখবে। আর যখন বলছিল তাড়াতাড়ি আসবে, তখন বলছে না দেরি করে আসলেও হবে। এই করে আর আশাই হলো না, মাসিদের কথা বলা হলো না, মাসিরা এখন বাড়ি চলে গেছে 9:30 নাগাদ। আর আমরা এই খাওয়া দাওয়া করলাম, তো এখন 10টা 10 হয়ে গেছে আজকে, মানে এই সময় আমরা ফোন নিয়ে ঘেটে ঘেটে শুয়ে পড়ি, আর এখনও
শুইনি, ভাত খেয়েছে, এখনো জলও খাইনি। জাস্ট মশারিটা খাটিয়ে দিলাম, ছেলে তো তার দাদুর কোলে ঘুমিয়ে পড়েছে। তো চলো, তোমার সবাইকে বলি টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।